তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা বিশ্বাস করো প্রচণ্ড মন খারাপের সহিত আমি এই ভিডিওটা করছি। আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না, বাট তোমাদেরকে জাস্ট একটা কথা বা একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করছি। কবে থেকে তুফান নিয়ে ভিডিও তৈরি করছি, বাট ফাইনালি আমি তুফান দেখতে পাচ্ছি না। আমার কাছে যেটা দুটো হল ছিল, আমার বাড়ি থেকে সেটার ডিস্টেন্সও অনেকটাই বলতে গেলে, মোহন মল আর ওদিকে হচ্ছে সিলভার স্ক্রিন, দুটো বহরমপুরের হল। কিছুদিন আগে মোহন মল থেকে পোস্ট করা হয় যে তুফান সিনেমা তারা আনবে, কামিং সুন মোহন মল। আমি আনন্দ করে একটা ভিডিও বানিয়ে বলি আমার শহর বহরমপুরে তুফান সিনেমা রিলিজ করছে, কিন্তু আনফর্চুনেটলি একটু আগে ওরা একটা পোস্ট করেছে যেখানে কালকি লেখা আছে তোমাদের। তারপর তোমাদের যেটা অন্যান্য সিনেমা, যেটা কিল বলে সিনেমা, সব সিনেমা শিডিউল দেওয়া আছে। তারপর আমার আগেই দেখলাম অনেকে কমেন্ট করেছে তুফান নিয়ে, তারা জাস্ট মানে আনছে না তুফান, মানে এটা কী ধরনের ছেলে খেলা, মানে মানুষের ইমোশান নিয়ে তারা হল মালিকরা যে কীভাবে ব্যবসা করে না ঠিক বুঝতে পারি না গো। মানে এত দিন ধরে সাধারণ মানুষ, আমি একটা কমেন্টও করেছি ওখানে যে সাধারণ মানুষের ইমোশান নিয়ে প্লিজ খেলবেন না। প্রত্যেক মানুষ আশা করে বসে থাকে যে একটা সিনেমা এলে দেখতে যাবে। সেম সিনেমা করেছিল, কেসটা করেছিল জিদ্দার মানুষের ক্ষেত্রে, সেম কাজটা করেছিল তারা। শো দেয়নি, দুদিন চালিয়ে শোটাকে তুলে দিয়েছিল, আমার এটাও মনে আছে মোহন মল থেকে। ঠিক দুদিন মানুষ সিনেমার শো চালানোর পর তারা তুলে দিয়েছিল শোটা। ঠিক দুদিন চলেছিল মানুষ সিনেমার শো। আমার সেই সময় আমার এক্সাম চলছিল, আমি ভেবেছিলাম এক্সামটা শেষ হলে আমি মানুষ সিনেমাটা দেখতে যাবো জিদ্দার। সেম কাজটা করেছে তুফানের। এবার তো তারা তুফান সিনেমাটা আনছেই না। আমরা কি করে দেখবো? আমরা বহরমপুরের এত মানুষ অপেক্ষা করে বসে আছে। আজকে কিল সিনেমা বলো, কালকি সিনেমা বলো, সেটা অন্য জায়গা থেকে প্রচুর কালেকশান করছে, কিন্তু আমাদের বেশিরভাগ বহরমপুরের মানুষ ওয়েট করে আছে কিন্তু তুফানের জন্য। আমি তোমাদের লিটারেলি এমন মানুষকে দেখাতে পারি, আমি ছাড়াও, যারা ওয়েট করে আছে কবে তুফান সিনেমাটা দেখবে। বাংলাদেশের রীতিমতো ঝড় তোলার পর তারা চাইছে যেন ইন্ডিয়াতে তুফান সিনেমাটা আসুক। আসছেও, শোটা দিচ্ছে না বহরমপুরে। মানে আর কিছু বলার নেই, বিশ্বাস করো। মানে আমার এতটা খারাপ লাগছে না যে তুফান সিনেমাটা দেখতে পারবো না। মানে সেই অপেক্ষা করতে হবে যবে ওটিটিতে আসবে। তবে হলে দেখার এক্সপিরিয়েন্স আর ওটিটিতে দেখার মধ্যে তো পার্থক্য আছে না। একটা সিনেমা তোমরা বলো আমি হলে দেখবো, আর একটা সিনেমা আমি ওটিটিতে দেখবো, তার মধ্যে তো একটা ন্যূনতম পার্থক্য রয়েছে। আমি এটা হলে দেখার মতন তো সেই পরিমাণ তো এক্সপিরিয়েন্স হবে না। আর আমি এটা পুরো নিশ্চিত ছিলাম যে আমি সিনেমাটা হলে দেখবো। রাজকুমার সিনেমাটা আমি জানতাম হয়তো ইন্ডিয়াতে আসবে না, কিন্তু যবে তুফান সিনেমার ঘোষণা দিয়েছে, আমি এটাও বলছি 12ই ডিসেম্বর তুফান সিনেমার একটা প্রমোশনাল, মানে SBF চরকি থেকে একটা ঘোষণা আসে, আলফাই সবার থেকে একটা ঘোষণা আসে যে তুফান সিনেমা আসবে, এবং সেই সিনেমাটা আসছে না। সেদিন থেকে অপেক্ষা করেছিলাম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আজকে জুলাই মাস পড়ছে। এই মানুষের অপেক্ষাটা তো একদম, প্রথমে ছিলাম 28শে জুন আসবে, 28শে জুন দেখতে যাবো, আনফর্চুনেটলি আসছেই না সিনেমাটা। মানে এগুলো কী ধরনের মানুষের সাথে ছেলেখেলা? অন্তত একটা করে শো দেওয়া যেত, বেশি না। আমি বলছি না বাংলাদেশের মতন 58, 55, 56টা শো দিতে, এখানে অতটা লাগবেও না, অত শো দেয়ই না কোনো সিনেমা। একটা করে পার ডে শো দিতে পারতো, যে কোনো টাইম হতে পারে, সেটা সকাল, দুপুর, বিকেল, আমি টাইমও বলছি না। একটা করে একটা শো দিতে পারতো পার ডে, যদি একটা করে শো দিত বিরাট অসুবিধা হয়ে যেত এখানকার হল মালিকদের, আমি এটাই বলতে চাই। মানে আর আমার পক্ষে এই মুহূর্তে অত কলকাতার দিকে একটা হল দেখলাম, সেখানে গিয়ে তো দেখা সম্ভব না, তোমরা তো নিজেরাই বুঝতে পারছো। মানে কি আর বলবো, মানে মানুষ আশায় পুরো যা জল ঢেলে দেওয়া বলে না, সেম কাজটা হলো। আর আমার মানে কি বলবো, তুফান নিয়ে আর কি ভিডিও বানাবো যে তুফান সিনেমার রিভিউ দিতে পারবো না। আমি যে তুফান সিনেমাটাতে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার প্ল্যান করেছিলাম তুফান সিনেমা, সেটাও পর্যন্ত সম্ভব হলো না। বিশ্বাস করো, আমি তুফান সিনেমাটাকে নিয়ে প্রথম থেকে খুবই এক্সাইটেড ছিলাম যে রায়হান রফি, সাকিব খান, চঞ্চল চৌধুরী, এত পজিটিভ রিভিউ, আর এটা একটা মাস সিনেমা, আর আমি মাস সিনেমার ফ্যান। অ্যাকশন সিনেমা, সাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছিল, সেই সিনেমাটার একটা শো নাই। আজকে আমাদের লজ্জা যে সাকিব খানের সিনেমা এখানে শো পাচ্ছে না। কি আর বলবো, আর কিছু বলার নেই গো। বিশ্বাস করো, এখানে একটা সিনেমা শো পাচ্ছে না। মেগাস্টার সাকিব খান, বাংলার মেগাস্টার, যা তার সিনেমা শো দিচ্ছে না। ভাবো, এরা বাংলার খাবে আর বাংলা সিনেমা দেবে না।
আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম না আনন্দ করে, সেই ভিডিওটা দেখে আমারই এখন কেমন লাগছে যে আমি কেন বানাতে গেলাম যে আনন্দ করে আমার এরিয়া বহরমপুরে তুফান আসছে। পোস্ট করার কি দরকার ছিল? পার্টিকুলারলি মোহনমালকে বলছি, তোমাদের পোস্ট করার কি দরকার ছিল? সাধারণ মানুষের একটা ইমোশান আছে, সেই ইমোশানটা নিয়ে খেলা করার অধিকার কিন্তু কারণ নেই। এটা প্রত্যেককে বলছি, প্রত্যেক হল মালিকদের কাছে অনুরোধ, প্রত্যেক হল মালিককে বলছি, তো যারা যারা তুফান নেওয়ার কথা ভেবেছেন প্লিজ তুফানটা আনবেন হলে। অনেক বহরমপুরের মানুষে তো দেখতে পেলো না, অন্যান্য জায়গাকার মানুষ বলছি প্রচণ্ড অপেক্ষা করে আছে তুফান সিনেমাটা তারা দেখবে। তাদের একটা ইমোশান বলে একটা বস্তু আছে, সেটা নিয়ে খেলবেন না। পোস্ট করার তাহলে আপনাদের দরকার ছিল না। অনেক জায়গায় জায়গায় হোর্ডিং পড়ে গেছে তুফানের, যে তুফান সিনেমা আসছে, তুফান কামিং ইন ইন্ডিয়া 5th জুলাই, পোস্টার পড়ে গেছে রীতিমতো। আর এখনও আমি জানি না পরবর্তীকালে তুফান সিনেমা আসবে নাকি, তবে তুফান সিনেমা আমি বলতে পারছি না তুফান সিনেমা আসবে নাকি, তবে আমি ওটিটির জন্য অপেক্ষায় রইলাম। ওটিটিতে এলে নিশ্চয়ই দেখে রিভিউ করবো, ওটিটিতে কবে আসবে সেই আশাতে বসে থাকলাম। আর তুফান সিনেমা তোমরা জানিও হলে দেখে কতটা তোমরা মজা পেয়েছো। আমি জানি প্রত্যেকে মজা পেয়েছো, তাও যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আশা করি তোমাদের আমার খুব ভালো লাগবে গো, বিশ্বাস করো। আর আমি বেশি কথা বলে ভিডিওটা করছি না, আমার ভালোই লাগছে না তুফান নিয়ে কিছু বানাতে, কারণ আমার মানে মনটা জাস্ট ভেঙে গেছে। একটা মানুষ সিনেমাটা সেই আজ থেকে না কবে থেকে একটা অপেক্ষা করা যে তুফান সিনেমা আসবে, তুফান সিনেমা আসবে, আনফর্চুনেটলি এলো না। যাই হোক, আর ভিডিওটা বেশি লেন্দি করলাম না, এখানে ভিডিওটা শেষ করলাম। ওটিটির অপেক্ষায় থাকলাম কবে ওটিটিতে তুফান সিনেমা আসে। বাই বাই।